লাইনের ধারে হাত ধরে হাঁটা মানে এক অন্যরকম অনুভূতি। পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প, হাসি আর নীরবতার মাঝেও যেন ভালোবাসার ভাষা লুকিয়ে থাকে। রেল লাইনের সেই দীর্ঘ পথের মতোই দুজনের সম্পর্ক হোক দীর্ঘ, অটুট আর চিরকালীন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি। তো হঠাৎ মাঝ পথে দেখি মগটা চা বিক্রি করতেছিল। তো সবাই আমরা নেমে পড়েছি চা খাওয়ার জন্য। এখানে সব মটকাগুলো রেডি করে নিয়েছে, এখন চা দিয়ে দিবে। তো এখানে যখন দুধগুলো ঢেলে দিচ্ছিল, কিন্তু এখন দেখুন লাফাচ্ছিল ফুলে ফুলে, অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে চিনি দিয়ে দিচ্ছিল। তো এখানে মটকা চাটা অনেক সুন্দর করে বানিয়েছে। আসলে আমি কখনো মটকা চা আগে খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছিলাম। তো মাঝখানে তারা ক্যারাম খেলতে দাঁড়িয়ে পড়েছে, কারণ মটকা চাটা হতে অনেক লেট হচ্ছিল। তো অনেকগুলো মটকা চা বানিয়ে দিবে, যার কারণে লেট হচ্ছিল। হঠাৎ করে একটি ট্রেন চলে আসে, ট্রেনটার ভিডিওটা মিস করে ফেলেছি। তো এখানে শর্ট দিয়ে দিচ্ছিল, শর্ট দিচ্ছিল, এত সুন্দর লাগতেছিল। আর আমার তো শরমালাইটা অনেক ভালো লাগে, তো আমাকে বলছিলাম বেশি করে শর্ট দেওয়ার জন্য। তো এখানে দমে রেখেছে পুরা, এখানে দইয়ের মতো লাগতেছিল, ছোট ছোট দইয়ের মতো। তো চাটার টেস্টটা অনেক বেশি মজা ছিল। আর এদিকে আমরা একটু চেয়ার্স করে খাচ্ছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। রাধিবের বাবা তো খেয়ে পুরা চাটার প্রেমে পড়ে গিয়েছে, আমিও খেয়ে অনেক মজা পেয়েছি। আসলে এরকম মটকা চা আমি কখনো খাইনি, আসলে মটকা চাই খাইনি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তারা অনেক মজা করে বানিয়ে দিয়েছে। আর আমি ভিডিও করব বলে, যার কারণে আরও বেশি করে মজা করে বানিয়ে দিয়েছে। তো যারা যারা খেতে চান আমি লোকেশনটা বলে দেবো। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।